নিশ্চিত মৃত্যু থেকে ফিরে আসার গল্প যেন সিনেমার চিত্রনাট্য, অথচ ঘটনাটি একেবারেই বাস্তব। সেই বাস্তবের কেন্দ্রবিন্দুতে আছেন মতিউর রহমান নামের এক ট্রেন যাত্রী। বোনারপাড়া থেকে সান্তাহারগামী একটি লোকাল ট্রেনে ফিরছিলেন মতিউর। গন্তব্য নওগাঁর রানীনগর উপজেলার পারৈল গ্রাম। কিন্তু বাড়ি ফেরা যে এমন ভয়াবহ রূপ নিবে তা বোধহয় কল্পনাও করেননি তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় মতিউর রহমান চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করছেন। তাকে ধরে রেখেছেন আরেক যাত্রী, কিন্তু একসময় সেই হাত ছেড়ে দিলে নসরতপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ধাক্কা খেয়ে ট্রেনের নিচে পড়ে যান মতিউর। সবার শ্বাস তখন থমকে যায়। তবে ভাগ্য সহায় ছিল, চোখে মুখে ধুলা, শরীরে আঘাত, কিন্তু প্রাণটা রয়ে গেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মতিউর রহমান জানান, বগুড়ার মাটিঢারি এলাকায় মেয়ের বাড়ি থেকে ট্রেনে বাড়ি ফিরছিলেন তিনি। বগুড়া স্টেশনের কাছে অবস্থানকালে কিছু সন্দেহভাজন ব্যক্তি তাকে অনুসরণ করে। ট্রেনে উঠার পর আলতাফনগর স্টেশনের কাছে মুখোশ পরা ৬-৭ জন ব্যক্তি তাকে মোবাইল ফোন চুরির অপবাদে মারধর করে, কিছু টাকা ছিনিয়ে নেয় এবং চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে। ট্রেনটি নসরতপুর স্টেশনে পৌঁছানোর সময় এক ব্যক্তি তার হাত ছেড়ে দিলে ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে আদমদিঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে মতিউরকে বাড়ি পাঠানো হয়। মতিউরের অভিযোগ, সান্তাহার রেলওয়ে থানায় মামলা করতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকৃতি জানায়। তবে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বিষয়টি স্বীকার করে বলেন, ভিডিওটি দেখার পর তারা সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেছেন। এক যাত্রীকে দেখা যাচ্ছে, মানে এটা ফেসবুকে ভাইরাল, এবং ফেসবুকে ভাইরাল আমি বিষয়টি ঘটনা জানতে পারি, তাৎক্ষণিক যোগাযোগের চেষ্টা করি এবং ট্রেনটির পরিচালক যারা পরিচালনা করেন তারাও কোনো অভিযোগ করেন নেই, এবং দুর্ঘটনায় পতিত ব্যক্তি পরিবারবর্গও কোনো অভিযোগ রেলওয়ে থানা সান্তাহারে হস্তক্ষেপ হয় নেই, এবং আমরা তার নাম ঠিকানাও তাৎক্ষণিক পাই নেই, এ পর্যন্ত পাই নেই, কেউ অভিযোগ করেন নেই। তবে জানতে পারছি পরস্পর তিনি সুস্থ আছেন, এবং বিভিন্ন মিডিয়া আমার কাছে জানতে চাইলেই আমি তিনাদেরকে জানাইছি যে আমরা অভিযোগ পেলেই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এই ঘটনার পর অনেকেরই মনে প্রশ্ন, রেলের নিরাপত্তা ব্যবস্থার এই শিথিলতা আর চলন্ত ট্রেন থেকে নামার প্রবণতা, এর দায় কে নিবে? যাত্রা যদি এভাবেই অনিরাপদ হয়ে পড়ে, তবে সেই গন্তব্যে পৌঁছানো কি কেবল ভাগ্যের হাতে নিজেকে সঁপে দেওয়া নয়? ঘটনাটি ঘটে গত রোববার বেলা 12:30টার দিকে আদমদিঘি উপজেলার নসরতপুর রেলওয়ে স্টেশনে। ভিডিওটি ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়।